আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজ আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনে বর্ণিত রহমানের বান্দাদের গুণাবলী প্রসঙ্গে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন যে সকল মানুষ 12টি বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তার বান্দা হিসেবে স্বীকৃতি প্রদান করবেন। তাই আসুন আমরা এক এক করে জেনে নেই সেই বৈশিষ্ট্যগুলা কি, যেগুলি অর্জন করলেই আমরা রহমানের বান্দা হিসেবে স্বীকৃতি পাব। নাম্বার 1, সব ধরনের অহংকার দাম্ভিকতা মুক্ত হয়ে নম্র ভদ্রভাবে পৃথিবীতে চলাফেরা করা। এমর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। অন্যত্র আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তোমরা পৃথিবীতে অহংকার বশত দম্ভ ভরে চলাফেরা করো না, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। নাম্বার 2, রহমানের বান্দা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হচ্ছে মূর্খদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া থেকে নিজেকে নিবৃত রাখতে হবে। এমর্মে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ কোন মূর্খ অজ্ঞ লোক যখন সম্বোধন করে রহমানের বান্দা, তখন তাদের সাথে বিতর্কে লিপ্ত হয় না, বরং তাদেরকে সালাম দিয়ে সুকৌশলে তাদের থেকে কেটে পড়ে। রহমানের বান্দা হওয়ার জন্য তৃতীয় যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হচ্ছে রাত্রি যাপন করতে হবে তাহাজ্জুদের সালাত আদায়ের মধ্য দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মর্মে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারাই যারা রাত্রি যাপন করে কিয়ামের মধ্য দিয়ে, সিজদার মধ্য দিয়ে। অর্থাৎ তারা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে মনোরঞ্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র আয়াতে আরো বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন পুরা পৃথিবী ঘুমে নিস্তব্ধ থাকে, তখন তারা তাদের পার্শ্বদেশকে আরামের বিছানা থেকে আলাদা করে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জান্নাতের আশা পোষণ করে। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সদা সর্বদা চোখের পানি ফেলে জাহান্নামের অগ্নিতে দগ্ধ হওয়া থেকে সদা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। এটা হচ্ছে রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা রহমানের বান্দা তারা আল্লাহর কাছে আকুতি ভরা কণ্ঠে মিনতি করে বলে যে, আমাদের প্রতিপালক জাহান্নামকে আমাদের থেকে দূরে সরিয়ে দাও, কেননা জাহান্নামের শাস্তি আমরা কশ্চিনকালেও সহ্য করতে সক্ষম নয়। কেননা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, বরং দুনিয়ার আগুন শরীরের যে অঙ্গে লাগে শুধুমাত্র সে অঙ্গকেই জ্বালিয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন এতটাই প্রজ্বলিত, এতটাই তেজস্বী। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিনের আগুন হচ্ছে এতটাই প্রজ্বলিত যে তা শরীরের যে কোনো অংশে লাগলেই কলিজা পর্যন্ত পুরে সারখার হয়ে যাবে। এই জন্য রহমানের বান্দা সদা সর্বদা জাহান্নামের শাস্তি থেকে ভীত সন্ত্রস্ত থাকে, জাহান্নামের শাস্তিকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। রহমানের বান্দাদের পঞ্চম যে বৈশিষ্ট্যটি থাকতে হবে সেটি হচ্ছে তারা সুখে দুঃখে আল্লাহর পথে ব্যয় করবে। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা রহমানের বান্দা তারা আল্লাহর পথে ব্যয় করে, এক্ষেত্রে তারা মধ্যম পন্থার নীতি অবলম্বন করে, অর্থাৎ যা অর্জন করেছে সবগুলোই দান করে দেয় না, আবার তারা কৃপণতাও করে না, বরং দানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। 5 নাম্বার, রহমানের বান্দা হওয়ার জন্য
যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ স্থির করা যাবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তারাই যারা আল্লাহর সমকক্ষ স্থির করে না, আল্লাহর সাথে অন্য কারো নাম জপে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে না, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, তারাই হচ্ছে রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়ার জন্য 7 নাম্বার যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হচ্ছে কাউকে হত্যা করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হত্যাকে হারাম করেছেন, সে অবৈধ উপায়ে কাউকে হত্যা করা যাবে না, অন্যের রক্তে নিজের হাতকে রঞ্জিত করা যাবে না। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা রহমানের বান্দা তারা নিজেদের হাতকে অন্যের রক্তে রঞ্জিত করে না, অর্থাৎ তারা মানুষদেরকে হত্যা করে না এবং নিজেরাও আত্মহত্যা করে না। সব ধরনের আত্মহত্যা থেকে এবং অন্যকে হত্যা করা থেকে নিজেদেরকে নিবৃত রাখে। রহমানের বান্দা হওয়ার জন্য 8 নাম্বার যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে তারা জিনা করে না, ব্যভিচার করে না, ওয়ালা ইয়াজনুন, অর্থাৎ তারা ব্যভিচারে লিপ্ত হয় না, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলি রয়েছে সেসব সম্পর্ক থেকে নিজেদেরকে নিবৃত রাখে। সব ধরনের পরকীয়া, সব ধরনের অবৈধ প্রেম স্থাপন করা থেকে নিজেদেরকে নিবৃত রাখে। রহমানের বান্দাদের 9 নাম্বার যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হচ্ছে সব ধরনের মিথ্যা সাক্ষ্য ও মিথ্যা কথা বর্জন করতে হবে। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। যারা রহমানের বান্দা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ভয়াবহতা বর্ণনা করেছেন এইভাবে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে নিকৃষ্ট গুনাহ সম্পর্কে অবহিত করব না? সাহাবা ইকরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, বলুন নিকৃষ্ট কবিরা গুনাহগুলা কি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবস্থায় হেলান দিয়েছিলেন, আর তিনি হেলান দিয়েই বলতে লাগলেন, আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সমকক্ষ স্থির করা, আল্লাহর অংশীদারিত্ব সাব্যস্ত করা, এটা হচ্ছে 1 নাম্বার জঘন্যতম গুনাহ। 2 নাম্বার গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। এটা বলার সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলানরত অবস্থাতেই ছিলেন, কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়টি বলবেন তখন তিনি হেলান দিয়ে বসা থেকে তিনি সোজা হয়ে বসলেন। হাদিসে এসেছে, ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, অর্থাৎ তিনি হেলান দেওয়া ছিলেন, হেলান দেওয়া থেকে তিনি সোজা হয়ে বসলেন। এরপর তিনি বললেন যে তোমরা মিথ্যা কথা পরিহার করো, মিথ্যা সাক্ষ্য পরিহার করো। অতএব যারা রহমানের বান্দা তারা মিথ্যা সাক্ষ্য দেওয়া পরিহার করবে এবং মিথ্যা কথা বলা বর্জন করবে। রহমানের বান্দা হওয়ার জন্য 10 নাম্বার যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হচ্ছে সব ধরনের ফাহেসা, সব ধরনের অনর্থক মজলিস পরিত্যাগ করে তারা চলে যাবে। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াইযা মাররু বিল-লাগযি মাররু কিরামা। যখন তারা এমন অবস্থায় চলে যেই জায়গায় বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা হচ্ছে, অনর্থক কথাবার্তা হচ্ছে, বিভিন্ন ধরনের নাট্যমঞ্চ হচ্ছে, সে অবস্থায় তারা সেখানে অংশগ্রহণ করে না, বরং তারা আত্মমর্যাদার সাথে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে ধরনের লাভ অনর্থক কথা ও কাজকে বর্জন করে সুকৌশলে চলে যায়। রহমানের বান্দাদের 11 নাম্বার যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যেখানে যেভাবে আদেশ করেছেন তারা তখন সেখানে সেইভাবেই তার আদেশ যথাযথভাবে পালন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো বিধান পালন করার ক্ষেত্রে সামান্যতম দ্বিধাদ্বন্দ্বের আশ্রয় নেবে না, কোনো ধরনের দুষ্ট বুদ্ধির আশ্রয় নেবে না, কোনো ধরনের কৌশল অবলম্বন করবে না। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। রহমানের বান্দা তারাই যাদের সামনে তাদের লালনকর্তার আয়াত উপস্থাপন করা হলে তারা না শোনার ভান করে চলে যায় না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান যথাযথভাবে মেনে চলে। নাম্বার 12 নাম্বার যে বৈশিষ্ট্যটি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য গ্রহণ করতে হবে সেটি হচ্ছে
নিজেকে সংশোধন হওয়ার পাশাপাশি পরিবার পরিজনের সকল সদস্যদেরকেও সংশোধন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে এবং তাদের জন্য মহিমান্বিত সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তারাও যেন মুত্তাকিনদের ইমাম হতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। যারা রহমানের বান্দা তারা আল্লাহর কাছে মিনতি ভরা কণ্ঠে প্রার্থনা করে যে রব আমাদেরকে এমন স্ত্রী দাও যাকে দেখলেই আমাদের চক্ষুদয় শীতল হয়ে যাবে, এমন সন্তানাদি আমাদেরকে দান করো যাদেরকে দেখলেই চক্ষু জুড়িয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যদের পরিবার পরিজনের প্রতিটি সদস্যদের মুত্তাকিন হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করে থাকে। কেননা মুত্তাকিনরাই একমাত্র কিয়ামতের দিন শেষ হাসি হাসবে, তারাই একমাত্র বিজয়ের হাসি হাসবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রাখবেন। এই 12টি বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দানে ধন্য করবেন। এ মর্মে তিনি স্পষ্ট রূপে ঘোষণা করেছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। এরা হচ্ছে ওই সকল লোক যারা এই 12টি বৈশিষ্ট্যে নিজেদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছায়াময় শান্তির নীড় জান্নাতে বাসস্থান দিবেন, জান্নাত দানে তাদেরকে ধন্য করবেন। তাই আসুন আমরা এই 12টি বৈশিষ্ট্য নিজেদের মাঝে আনয়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দাদের তালিকায় নিজেদের নাম লিপিবদ্ধ করাই, তাহলেই আমরা ইহকালে শান্তিতে থাকতে পারবো, পরকালে আমাদের মুক্তির পথ প্রশস্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলি যথাযথভাবে উপলব্ধি করে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।